আর কোরআন কি বলতেছে? উদুনি আস্তাজিব লাকুম, তুমি একা হও, একা ডাকো, আমি সাথে সাথে জবাব দেব। আমি যে একা হমু, আমি তো একা দেখতে চাই, আমি তো আসলে একা না, আমি তো সমস্ত আবর্জনা নিয়ে বসে আছি। দুনিয়ার যত আবর্জনা, দুনিয়ার যত চিন্তা, সব আবর্জনা নিয়ে বসে আছি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমতুল্লিল আলামিন। আমি ওই ওয়াজ শুনি, ইউটিউবে ওয়াজ শুনি, ফকির লাইনের লোকের ওয়াজ শুনি, আরো অন্যান্য মৌলবী সাহেবদের ওয়াজ শুনি, বা যারা এইরকম আছে ওয়াজ শুনি। একদিন একটা ওয়াজ শুনতেছি, বাহাস করতেছে না যিনি, বাহাজি মানে যে তর্ক বিতর্ক কি নিয়ে, আমার মহানবী এলমে গায়েব জানে কিনা। আমি তো মূর্খ মানুষ, 3 বার ম্যাট্রিক দিয়ে ফেল, শিক্ষাগত যোগ্যতাও নাই। তো আমি শুই না, এক একজন কেউ পক্ষে দলিল দিচ্ছে, কেউ বিপক্ষে দলিল দিচ্ছে। তো আমি বাবা জাহাঙ্গীরের মারেফতের গোপন কথা বইটা পড়লাম। সেই জায়গায় বাবা জাহাঙ্গীর একটা ওয়াজে শুনলাম। বাবা জাহাঙ্গীর বলতেছে, কোরআন বলতেছে ঈসা নবী বলতেছে তুমি কি দা ভাত খাইছ, আমি সেটা কয়ে দিতে পারো। তোমার ঘরে কোন জায়গায় কি আছে, আমি সেটা কয়ে দিতে পারো। এই যে কোরআন এই এলমে গায়েবের কথাগুলি বলতেছে, যীশু খ্রিস্ট মৃতরে জীবিত করছে, যীশু খ্রিস্ট মাটিতে পাখি বানিয়েছে, উঠে দিচ্ছে, অন্ধরে চক্ষু দিচ্ছে, সব কিন্তু কোরআন। তো যীশু খ্রিস্ট যদি এই গুলা করতে পারে, কোরআন যা বলতেছে, তাহলে আমার মহানবী এলমে গায়েব জানে না। যেমন কোরআন আরেকটা জিনিস দেখেন, সূরা কাহাফের ঘটনাটা দেখেন, খিজির আর মুসা স্পষ্ট, খিজির স্পষ্ট মুসা নবীরে দেখালেন এলমে গায়েব কি। নৌকাটা ডুবাইয়া দিল, বলল কিছুক্ষণ পর রাজার লোকেরা আইব, নৌকাটা লয়ে যাব, ডুবাইয়া দিল। শিশু বাচ্চাটারে মেরে ফেললো বাড়ি দিয়া। কি করি আমরা? কোরআন বলতেছে যে আমার মহানবীরে যদি না আসতো, দুনিয়ায় সৃষ্টি হতো, কিছুই সৃষ্টি হতো না। আমার মহানবী এর আগে, আর আমার মহানবী এলমে গায়েব জানে না, এই নিয়ে তর্ক হইতেছে দুইজনই। আমরা কিরম শিক্ষা পাই? আর একটা জিনিস দেখেন, আমি অনেক পীর মাশায়েখের ওয়াজ শুনি, অনেক ফকির লাইনের ওয়াজ শুনি, অনেক মৌলবী সাহেবদের ওয়াজ শুনি। আরে এই কি, একজন আরেকজনে খালি এ ভালো না আমি ভালো, আমরা ভালো না এরা ভালো, এই নিয়ে আমরা ব্যস্ত। আর কোরআন কি বলতেছে? উদুনি আস্তাজিব লাকুম, তুমি একা হও, একা ডাকো, আমি সাথে সাথে জবাব দেব। আমি যে একা হমু, আমি তো একা দেখতে চাই, আমি তো আসলে একা না, আমি তো সমস্ত আবর্জনা নিয়ে বসে আছি। দুনিয়ার যত আবর্জনা, দুনিয়ার যত চিন্তা, সব আবর্জনা নিয়ে বসে আছি। কারে ঠকামু, এই কারে ছোট করুন, কারে এইটা করুন, আমার এটা লাগবো, এই লাগবো। একটা মুহূর্তের জন্য মৃত্যুর কথা চিন্তাই আসে না। আচ্ছা আমি তো মারা যাব, আমি চোখের সামনে লাশগুলা দেখতেছি, চোখের সামনে কবরস্থান দেখতেছি, সোলায় হালাইতেছি, হ্যাঁ কিছুই তো লয়ে যায় না। তা
তারপরে ঘুরে ফিরে দুনিয়ায়। যেমন আমাকে খেজুরবাগে কবরস্থানের সামনে একটা সিমেন্টের দোকান আছে, আর অনেকগুলা একটা জুয়েলারি দোকান আছে, ওষুধের। প্রতিদিন লাশ মাটি দিতে আছে, কি করতে আছে, হেরা বই রয়েছে। শিক্ষা নাই তো, মানে আমিও শিখি নাই। আরে কি বুঝাইতেছে? আল্লাহ পাক প্রতিটা মুহূর্ত আমার কানে ধরে ধরে শিক্ষা দিচ্ছে, এই দেখ তুই কি এর মধ্যে আছো। আমি শিখি না, কারণ আমার কোনো ভুল নাই তো। আমি আরেকজনের সমালোচনা করতে পারলে নিজের খুব বড় মনে হয়, যে না আমি এই ডলারের সমালোচনা করলাম, আমি আরেক মৌলবী সাহেব সমালোচনা করলাম, আমি কি বাহন উড়ে। কোরআনের কথাটা কি, উদুনি আস্তা দেবলাকো, তুমি একা হও। আমার একা হইতে বলছে, এই আবর্জনা ফেলে দিতে বলছে। এই আবর্জনা ফেলে দাও, সাথে সাথে ডাক শুনুন। আপনারা হয়তো জানি না, আমি 1991 সালে যখন সাদ্দামের সাথে ইরাকের সাথে যখন আমেরিকার যুদ্ধ হয়, আমার বাংলাদেশে আমার বয়স, আমি দেখছি, আমার বয়স 59 বছর। আমি দেখছি প্রতিটা রাত্রে সব মুসল্লিরা বা সাধারণ মানুষ সবাই দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ সাদ্দাম যেন জিতে, বুশ যেন হারে। না, প্রতিটা রাত্রে আমি দেখছি। আচ্ছা, তো কই যাই আমি। তারপরে হাদিস বলতেছে, যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। একটু গবেষণা করেন না, কয় নাই তো যে আল্লাহরে চিনতে পারছে সে নিজেরে চিনতে পারছে। আমারে চিনবার কইছে, আমারে কয় নাই ইনসার মারে চিনো, আমারে কয় নাই লাল মিয়ারে চিনো, আমারে কয় নেই পলাশরে চিনো, আমারে চিনতে কইছে। আমারে তা আমার ভিতরে আমি কেমনে চিনো? তাহলে আমি যদি আমারে চিন্তা নিয়ে করি, অন্যের সমালোচনা আমি কেমনে করব? ওই সময়টা আমি পাবো না অন্যের সমালোচনা করতে। এত নিচে নামতে পারি আমরা। আল্লাহর কালাম কোরআনটারে কই লয়ে যে, এই যে সূরা বাকারার 62 নম্বর আয়াতে বলতেছে, হিন্দু খ্রিস্টান ইহুদি যে হোক, তাদের মধ্যে যদি 3টি গুণ থাকে তাদের আমার তরফ থেকে পুরস্কৃত করা হবে। আমরা শ্রেণী বৈষম্য ভাগ করেই যাচ্ছি, এই তুমি ওই, এই তুমি ওই, এইগুলো আমরা, মানে এই যে তথাকথিত কিছু পীর সাহেবরা আছে, তথাকথিত কিছু মানুষরা আছে, আমরা এই তরিকা, আমরা ওই তরিকা, আমরা এই তরিকা। আরে আমরা সবাই তো মহানবীর, আমরা সবাই মহাপুরুষের, কি বলবো আমি।